আজকে আমাদের অনেকটা ব্যাড লাকি ছিল, আমাদের গাড়ির পারমিশন করা হয়নি বলে আমরা অ্যাকচুয়ালি টাইগার হিল যেতে পারলাম না। এই জায়গাটা সকলে কিন্তু আসে এখান থেকেই, মানে ওই দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি, সবাই এখান থেকে সূর্যটা দেখে নেয়। আমাদের ভাগ্যটা খুব ভালো, এত সুন্দর ওয়েদার। ওই যে দূরে দূরে, নালে অন্য সময় মেঘ থাকে, কাঞ্চনজঙ্ঘা একদম নিট অ্যান্ড ক্লিন, মানে উপর থেকে ঝর্ণাটা আসছে, কি সুন্দর লাগছে। কিন্তু তুমি রক গার্ডেন ঘুরলে তো কেমন লাগলো তোমার? আমার খুব ভালো লেগেছে। তো এটা ফার্স্ট টাইম তো? ফার্স্ট টাইম দার্জিলিং এ? হ্যাঁ, সকলে খুব এনজয় করবে। সকলেই এনজয় করছে এখন অপোজিট। ঠিক আছে, থ্যাংক ইউ। মানে দার্জিলিং এর যে চিড়িয়াখানাটা আছে 110 টাকার টিকিট পার পার্সন, আর ফরেনার যারা আছে তাদের পর্যন্ত 180 টাকা। গুড মর্নিং বন্ধুরা, আজকে দার্জিলিংয়ে আমাদের দ্বিতীয় দিন। খুব ভোরে ঘুম থেকে উঠেছি, এতটাই ঠান্ডা। আজকে আমরা যাব দার্জিলিং এর সাইট সিন। এখন যাব প্রথমে টাইগার হিল, তারপর আরো রক গার্ডেন, বাতাসিয়া লুপ, যা সমস্ত সাইট সিনগুলো আছে সেই সমস্ত ঘুরে আবার আসবো হোটেলে, আবার কিছু খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়বো এইদিকে যে 7 পয়েন্ট আছে এইগুলো ঘুরে দেখার জন্য। তো আজকের চলুন ভিডিওটা শুরু করা যাক। তো অনেকটাই লেট হয়ে গেছে, এখন প্রায় সময় হলো কত, 4:30 বেজে গেছে। তো আমরা যাচ্ছি আজকে টাইগার হিলে। চলুন যাওয়া যাক, সূর্য ওঠা দেখতে পারি কিনা সেটাও দেখা যাক। তো আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, গাড়ি এসে গেছে, এখনই আমরা যাত্রা শুরু করছি। অনেকটাই লেট হয়ে গেছে, চলুন যাওয়া যাক। তো আজকে আমাদের অনেকটা ব্যাড লাকি ছিল, আমাদের গাড়ির পারমিশন করা হয়নি বলে আমরা অ্যাকচুয়ালি টাইগার হিল যেতে পারলাম না, আর কিছুটা লেটও হয়ে গিয়েছিল। তো টাইগার হিল যাওয়ার আগে ট্রাফিকটা যখন আমাদের বাঁদিকে একটা রাস্তা দেখিয়ে দিল, ওখান থেকে আমরা কিছুটা সূর্যোদয় দেখলাম, কিন্তু যে টাইগার হিল যাওয়ার স্বপ্নটা ছিল সেটা তো অধুরা রয়ে গেল। এখান থেকে তোমাদের একটু সূর্য তো উঠে গেছে, আর কি দেখবো, অনেকটা লেট হওয়ার জন্য এইরকম পরিস্থিতি হয়েছে। তো এই জায়গাটা থেকে কিন্তু সকলে আসে দেখে, মানে এমার্জেন্সি। किसी ने आर्ट्स बनाया है ना, बेड पे ऐसा पेड़ आर्ट्स। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কোন গাড়িটা দাদা? এখান থেকেই মানে ওই দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি, সবাই এখান থেকে সূর্যটা দেখে নেয়। তো এইভাবে গাড়ি আসে, এখান থেকে সমস্ত লোক সূর্যোদয় দেখে। না, আমরা যখন এসেছিলাম কিন্তু এত গাড়ি ছিল না, তাই না? রাইট নাও এখন চলে এসেছি আমরা বাতাসিয়া লুপ দেখার জন্য। অনেক দোকানপাট বসে গেছে, কিন্তু গোর্খা ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া। ওয়ার মেমোরিয়ালে ঢোকার জন্য 50 টাকা টিকিট। যে এখানে এসে তোমরা কিন্তু ড্রেস পরে এখানে ফটো তুলতে পারো। এখানে কিন্তু সবাই বলছে আমাদেরকে ড্রেস পরে ফটো তোলার জন্য। বাতাসিয়া লুপ দেখো, আর ট্রেনটা যখন আসবে না, টয় ট্রেনটা এইদিকে এইভাবে ঘুরবে, মানে এতটা সুন্দর লাগবে বাতাসিয়া লুপে। এখানটা দিয়ে টয় ট্রেন কিন্তু ঘোরে, সব দোকানপাট সাজিয়ে বসে গেছে অলরেডি কিন্তু। চলো, আর এই দেখো এই সমস্ত বাইনোকুলার গুলো লাগানো আছে সামনে, দেখো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য বাইনোকুলারের। কিতনা রুপিয়া লেতে বাইনো? 50 রুপিয়া। দেখো এখানে 50 টাকার মধ্যে তোমরা ওই বাইনোকুলারের মধ্যে তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে। ওই যে দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, এই যে বোর্ড দেওয়া রয়েছে এখানে, দার্জিলিং হিমালয়ান রেলওয়ের শুটিং হয়েছিল। এই যে শুটিং এর দৃশ্যগুলো এখানে রাখা আছে, কোন কোন ফিল্মে শুটিং হয়েছিল। হলিউড অ্যান্ড বলিউড ইন দার্জিলিং।
এই কিন্তু মানে বাতাসিয়া লুপের মানে আগে মানে বাজার লাগায় লেগে থাকবে সব জায়গায়, কেনাকাটির জন্য ভিড়। এই সমস্ত সোয়েটার টোয়েটার জ্যাকেট সেই সমস্ত দোকানগুলো কিন্তু এখানে বসে যায় মানে সকাল থেকেই কিন্তু চারিদিকে। আর এটা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা স্মৃতিসৌধ আছে, চলো দেখে আসি এর স্মৃতিসৌধটা, আমি একটু দেখে আসি। এটা তোমার কোনো যুদ্ধের সময় এক সৈনিকের তাদের মেমোরি স্মৃতি ধরে রাখার জন্য বাতাসিয়া ওয়ার মেমোরিয়াল ফ্ল্যাগ হোস্টিং সিরেমনি, ফ্ল্যাগ তোলা হয় যখন এখানে অনুষ্ঠান কিছু হয়। বাতাসিয়া লুপে ঢোকার মুখে তোমরা এটা দেখতে পাচ্ছ, এই যে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ উড়ছে, ভারতীয় পতাকা সম্মানের সহিত কিন্তু দাঁড়িয়ে আছে। আর ওয়ার মেমোরিয়াল, যেমন যুদ্ধের কোনো সৈনিকের এখানে একটা মূর্তি রয়েছে, তার স্মৃতিসৌধ হিসাবে দেখো এইভাবে বানানো রয়েছে একটা। আপনি লেখা রয়েছে আই লাভ দার্জিলিং। এই দিকটা কিন্তু এইটা দিয়ে টয় ট্রেনটা আসে, এখানে কিন্তু ওইদিকে একটা সামনে টয়লেটেরও সুব্যবস্থা আছে। অনেকদিন পর কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে। এখন চলে এসেছি আমরা বুদ্ধিস্ট মনেস্ট্রারিটা, যেটা দেখবো। আমাদের রাস্তা নেবেছি, এই যে আমরা এখানে উপর দিকে যাচ্ছি, অনেকটা উপরেই আমাদের পায়ে হেঁটে যেতে হবে। দেখো দেয়ালে কত সুন্দর সব মানে চিত্র করা আছে, রং টং সুন্দর করা আছে। মানে মনেস্ট্রিটার সামনে থেকে কিন্তু মানে এরকম মানে এত সুন্দর উপর থেকে দেখো এদিকটা। আর চলো এদিকটা পরে দেখবো কিন্তু। দেখো এইখানে এখানে ধূপ টুপ কিন্তু জ্বালা হয়ে থাকে এখানে। গৌতম বুদ্ধের কিন্তু একটা মূর্তি রাখা আছে, খুব সুন্দর কিন্তু মানে দারুণ সাজানো গোছানো একদম। ভিতরে গেলাম, আমরা দেখলাম আর কি গৌতম বুদ্ধের যে বিশাল আকৃতি একটা মূর্তি করা আছে। আর ভিতরে কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, মানে 500 টাকা ফাইন লেখা আছে। চলো নেক্সট ডেস্টিনেশন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এখন আমার হোটেলেরই ছাদে। এখন ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় 8:30। তো দেখো মানে সামনের আজকে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর আছে। সামনে তোমাদের কাঞ্চনজঙ্ঘা পিকটা একটু দেখিয়ে দেবো মানে। আর শহরের সৌন্দর্যটাও খুব মানে একদম নিট অ্যান্ড ক্লিন আজকে দেখা যাচ্ছে, ওয়েদারটা খুব সুন্দর একদম। একদম আজকে কিন্তু ওয়েদারটা খুব ভালো আছে। দেখো তো রাস্তা দেখো, এইটা হচ্ছে টয় ট্রেনের রাস্তা, সাথে গাড়িও যাচ্ছে, দেখুন গাড়িগুলো নিচে দিয়ে যাচ্ছে। তা হোটেলের ছাদ থেকে আমরা এখন দেখছি। তো আজকে সকালে টিফিনটা হচ্ছে আমাদের এই হচ্ছে লুচি, গরম গরম লুচি আর ছোলার ডাল। কেমন লাগছে ভাই? টেস্ট কেমন হয়েছে? টেস্ট ভালো, সুন্দর রান্না হয়েছে। এই হচ্ছে আমরা এখন রক গার্ডেনে যাচ্ছি, মানে রাস্তা দেখেছো মানে মানে প্রাণ শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। ট্রানগুলো দেখো খালি, ও সামনে চা বাগান দেখো। আমাদের ভাগ্যটা খুব ভালো। রাইট নাও এই মুহূর্তে আমি চলে এসেছি একদম দার্জিলিং এর সেই মানে বিখ্যাত রক গার্ডেন মানে ওয়াটারফল, একমাত্র দার্জিলিংই আছে
যে এই জায়গায় রক গার্ডেনের মধ্যে ওয়াটারফল, তাও এত সুন্দর উপর থেকে জলটা নামছে দেখো। আর এখানে প্রবেশের জন্য কিন্তু এখন 20 টাকা করে টিকিট লাগে। চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখে দিই রক গার্ডেনটা। আমরা ওই দিকে উপর পর্যন্ত যাব। আর ঝর্ণাটাও খুব সুন্দর, এখানে কিন্তু অনেকে ফটো টটো শ্যুট করে ঝর্ণার সামনে গিয়ে। সামনে কিন্তু একটা সুন্দর মানে পুলের মতো করা আছে দেখো, পুলের ওপর দিয়ে সমস্ত লোক হেঁটে যায়। চলো আমরা একটু ওপর দিকে আগে ঘুরে আসি। তো এইভাবে কিন্তু তোমরা উপর পর্যন্ত একটু ঘুরে নিতে পারো, উপরেও কিন্তু অনেক কিছু দেখার জায়গা আছে। চলো, তো আমরা এখন ঘুরতে ঘুরতে অনেকটা উপরে চলে এসেছি। দেখো এই জায়গাটা অনেকে আসে কিন্তু। তো আমরা কিন্তু ওই নিচের দিক থেকে এলাম, ঝর্ণাটা এইভাবে আসছে দেখো, এদিক থেকেই আসছে সোজা, ওই যে উপর থেকে কত উপর থেকে আসছে এইভাবে এসে। চলো লজেন্স খাচ্ছি, গলা শুকিয়ে গেছে। বেশিরভাগ লোক আসে এখানে কিন্তু তারা ফটোশ্যুট করার জন্যই আসে। খুব ভালো স্পট, খুব ভালো জায়গা দেখার মতো। ফটো তোলার জন্য কিন্তু খুবই সুন্দর জায়গা। তোমরা ভাবছো আমি এটা কেন পড়ে আছি, কিন্তু ঠান্ডা লাগছে, ভালো ঠান্ডা হাওয়া বইছে, তা অবশ্যই কানে মাথায় কিন্তু ঠান্ডা লাগছে। আর আকাশটা কিন্তু খুবই মানে দুদিন ধরে আমাদের পরিষ্কারই আছে। আমরা কাঞ্চনজঙ্ঘাটা যেটা একদম নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছি। তো রক গার্ডেনে কিন্তু এই জায়গাটা অনেকেই আসে, তবে বয়স্করা খুবই কম উঠতে পারে, কেন অনেকটাই উঁচু। আর দেখতে পাচ্ছি মানে উপর থেকে ঝর্ণাটা আসছে, কি সুন্দর লাগছে। কিন্তু তোমরা কিন্তু এখানে অবশ্যই এসো। আরও উপর পর্যন্ত যাওয়া যায় কিন্তু আর যাওয়া সম্ভব না, অনেকটাই উচ্চতায়। কোথায় ছিলাম, কত উঁচুতে এসেছি, এদিকটা একটু দেখার জন্য। এই জায়গাটা কিন্তু একটু খুব সুন্দর, মানে উপর রাস্তা থেকে একটু নিচের দিকে নেমে এসে খুব সুন্দর একটা পুল মতো করা রয়েছে লোহার। তো তোমরা কিন্তু মানে এখানে রক গার্ডেনে এলে কিন্তু এই জায়গাটা একটু নিচের দিকে আসতে পারো। এখানে একটু ডান দিকে তোমার রেস্টুরেন্টগুলো আছে, কিছু খাবার দাবার খেতে পারো, আর টয়লেটের সুবিধা আছে, তোমরা এগুলো ইউজ করতে পারো। আর খুবই সুন্দর, মানে খুবই সুন্দর সাজানো গোছানো, একদম মানে নিট অ্যান্ড ক্লিন। তো আমরা কিন্তু রক গার্ডেন অনেক ঘুরলাম, ঘুরে কিন্তু আমার তো খুব ভালোই লাগলো। তো তুমি রক গার্ডেন ঘুরলে, তো কেমন লাগলো তোমার? আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, তো এটা ফার্স্ট টাইম তো? হ্যাঁ, ফার্স্ট টাইম দার্জিলিং এ। দারুণ লাগছে। হ্যাঁ, তো দার্জিলিং এ এসে রক গার্ডেনে অবশ্যই আসা প্রয়োজন। এই যে ওয়াটারফলস, এটা একদম মানে খুবই ভালো লাগে সকলে। হ্যাঁ, সকলে খুব এনজয় করবে। সকলেই এনজয় করছে এখন অপরদিকে। ঠিক আছে, থ্যাংক ইউ। দাদা আপনার কেমন লাগলো? আমার তো খুব ভালো 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 খুব ভালো লেগেছে। হ্যাঁ, ভালো লেগেছে। উপরে উঠেছি, এত যে আনন্দ হয়েছে মানে কি বলবো, খুব ভালো লেগেছে। খুব সুন্দর জায়গা। চলো আরো ঘোরা হবে, আরো ঘোরা হবে, তারপর দেখি আজ কোথায় যাওয়া যায়। আর তো আজকে দার্জিলিং এসে ঘুরতে ঘুরতে সাইড সিনে এখন চলে এসেছি আমরা জিওলজিক্যাল পার্ক, মানে দার্জিলিংয়ের যে চিড়িয়াখানাটা আছে। তো এখানে আছে 110 টাকার টিকিট পার পার্সন, আর ফরেনার যারা আছে তাদের পর্যন্ত 180 টাকা। আর ক্যামেরা, DSLR ইত্যাদি সমস্ত কিছু থাকলে তার জন্য এক্সট্রা দিতে হবে 10 টাকা। তো চলুন আমরা জিওলজিক্যাল পার্কটা ঘুরে দেখবো, তোমাদের একটু দেখাবো। তো চলুন, 4 জন প্রবেশ করার আগেই হচ্ছে আমরা এন্ট্রি করলাম। তো ঢুকেই কিন্তু ডান দিকে এরকম দেখতে পাবে কোনো পুরো জিওলজিক্যাল পার্কের গাইড ম্যাপ দেওয়া আছে, তোমরা এটা ফলো করে দেখতে পারো। মানে সমস্ত কিছু ইন্ডিকেট করে দিয়ে আছে, কোনটা কোন দিকে আছে, টাইগার কোন দিকে আছে, রেড পান্ডা কোন দিকে আছে, সমস্ত কিছু ইন্ডিকেট করে দেওয়া আছে। এগুলো দেখে তোমরা যেতে পারো। তো হিমালয়ান ব্ল্যাক বিয়ার এই সমস্ত দেখার এখানে আছে। তো চলুন আমরা এগিয়ে যাই। এই যে হরিণ, প্রথমেই আমরা দেখলাম হরিণ, এগুলো হচ্ছে সাম্বার ডিয়ার, মানে ভারতের যে কটা প্রজাতির হরিণ আছে তার মধ্যে এগুলো হচ্ছে বড়। এই প্রজাতির হরিণগুলো হচ্ছে খুবই বড়, সাম্বার প্রজাতি। চলো আগে যাওয়া যাক। এখানেই প্রথমে দেখলাম ইয়াক, দুখানা ইয়াক আছে কিন্তু ওই যে দূরে দাঁড়িয়ে আছে, কিন্তু এই যে ব্ল্যাক ইয়াক, একজন বেড়াচ্ছে, ঘাস পাতা খাচ্ছে।
তো আমরা এখন হাঁটতে এসে গেছি হিমালয়ান পর্বতারোহী সংস্থান ফার্স্ট স্টেপ। মানে অ্যাকচুয়ালি পর্বত আরোহণের জন্য যে ট্রেনিংটা প্রয়োজন, তো সেটা এই ইনস্টিটিউট এখানে ট্রেনিংটা করানো হয়। চলুন আমরা একটু দেখে আসি। এই যে পাহাড়ে ওঠার জন্য যে অ্যাক্টিভিটিগুলো প্রয়োজন হয়, তাই না, এই অ্যাক্টিভিটিগুলো তারা করে। তো এইভাবে জাস্ট গেটস ইউর বডি ড্রেসিং ইন্সপায়ারেবল হতে। এটা তোমরা ট্রাই করতে পারো, কিন্তু এর জন্য পার পার্সন 100 টাকা। এই যে তোমরা দেখছো মানে কিভাবে যাচ্ছে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ এই যে পর্বত আরোহী কিভাবে পর্বতে আরোহণ করে তারা। তো এই ট্রেনিংটা টোটালি এখানে দেয়া হয়, যেটা ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করেছিল। স্নো লেপার্ড শুয়ে আছে, ওই যে শুয়ে আছে স্নো লেপার্ড, এখন ঘুমাচ্ছে। তো এগুলো কি দেখা যাচ্ছে? এগুলো এই যে দূরে মুরগির মতন, এগুলো হচ্ছে সিলভার পেসেন্ট নাকি লোপারো নেসিলিয়া লিনোনিয়াস। মানে মুরগির মতো দেখতে পাখিগুলো। এই দেখো সামনে দিয়ে একটা যাচ্ছে। এটা যেটা দেখলাম এটা হচ্ছে আফ্রিকান গ্রে প্যারট। তো চিড়িয়াখানা তো ঘুরলাম, চিড়িয়াখানা কিছুই দেখার মতো নেই। 110 টাকা টিকিট। তো কি বলেন দাদা? 110 টাকা হিসেব মতো জাস্ট টু মাচ, মানে বেশি নিয়েছে। মানে বাঘ যেটা দেখার মতো বাঘ তো আমরা দেখতে পেলাম না। আর একটু সাইডে ঘুরে নিলাম, আর কিছু চিড়িয়াখানা এখানে দেখার মতো কিছু নেই। আমার হিসাবে বলবো একটু টাকাটা বেশি নিচ্ছে, 110 টাকা টিকিটটা অনেকটাই বেশি। চলো আমাদের আপাতত দেখা হয়ে গেল চিড়িয়াখানা, চলো যা যাক। हैप्पी मोमेंट एट दार्जिलिंग जू। जंगल जंगल पाथ चला है मुगली। এখানে কি আছে? ভাল্লুক ঘুমাচ্ছে, এতক্ষণ ঘুরছিল। ভাল্লুকের জ্বর এসে গেছে। ভাল্লুকের জ্বর এসে গেছে। চলো এখন ঘুমে আছে, ডিস্টার্ব করে লাভ নেই। দেখো দেখো আমি চলো দাদা, ওই যে দেখা যাচ্ছে রেড পান্ডা গাছের মধ্যে আছে, দেখো এই যে দার্জিলিং রেড পান্ডা। ওরা এখন গাছের মধ্যে শুয়ে রেস্ট করছে। আর ওই যে ওদের সব থাকার জায়গাগুলো দেখো, ঘরগুলো দেখো। এইগুলো হচ্ছে ওদের থাকার ঘর, বাসা বানিয়ে দেওয়া আছে। আর রেড পান্ডা একটাই তো দেখা যাচ্ছে। এই যে দুটো আছে, দুটো আছে, চুপচাপ বসে আছে। এই জায়গাটা কিন্তু অনেক পাখি টাকি আছে। তো তোমরা এখানে পাখি টাকিগুলো অনেক দেখার আছে।
তো আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি দার্জিলিংয়ের সাইড সিনে টি গার্ডেন। তো চা বাগানে দৃশ্য দেখো, সমস্ত মানুষ আসে এখানে, কিন্তু এই সমস্ত দেখছো পিছনে ড্রেসগুলো পরে তারা ছবি তোলে। তো সেই যে দেখছো, চলো আগে তোমাদের একটু চা বাগানটা দেখাবো, উপর থেকে খুব সুন্দর লাগছে। হ্যাঁ দেখো নিচে, কত নিচে চা বাগানগুলো, এই যে মানুষজন আসে কিন্তু এখানে, সামনে নিচে কত গাছ, আর টোটাল সব চা বাগান। কিন্তু উপর দিকটা দেখো, মানে মানুষ আসছে উপর থেকে এসে কিন্তু এই নিচে সমস্ত এসে ঘুরে দেখছে। আর পরবর্তী এখানে কোনো রাস্তা হবে, হয়তো রাস্তা দিয়ে আসবে, গাড়ি ওঠার রাস্তা হচ্ছে এদিক দিয়ে। আগে এবারে এসেছিলাম কিন্তু ওইগুলো পুরো চা বাগান ছিল, এখন কিন্তু মাটি কেটে এগুলো রাস্তা করা হচ্ছে, কোনো রাস্তায় যাওয়ার, গাড়ির যাওয়ার রাস্তা হবে। কিন্তু চা বাগান ঘুরে আসার পর উপরে যে দোকানগুলো আছে, তোমরা কিন্তু এখানে চায় পাতা এই সমস্ত কিন্তু পেয়ে যাবে। চলো তোমাদের চায় পাতার কি দামগুলো আছে একটু দেখে নিই এখানে। भैया ये कितना का है? ये वाला चाय 800 रुपए किलो का है। 800 का। और ये वाला ये 1000 रुपए किलो ये 1000 का है, 800 का। और ये 2000 रुपए। ये 2000 का। মানে এটা পুরো শুকনো দেখে মনে হচ্ছে, দেখো একদম পুরো ব্ল্যাক। এটা 2000 का। আর এটা গ্রিন পাতা পাতা আছে 800। আর এটা 1000, এটা হচ্ছে 800। এখান থেকে তোমরা চায় পাতা কিনতে পারো, অনেকের থাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তো এরপর আমাদের আজকে সাইড সিনের লাস্ট হচ্ছে পয়েন্ট হচ্ছে তেঞ্জিং রক। তো এটা আমরা দেখবো অ্যাকচুয়ালি ট্রেনিং কীভাবে হয়, যারা মাউন্ট এভারেস্টে যারা চড়াই করে তাদের জন্য এখানে প্র্যাকটিক্যালি ট্রেনিং হয়। চলো এটা আমরা দেখে আসি কীভাবে ট্রেনিং করে, কীভাবে পাহাড়ের ওপরে ওঠে। চলো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তেঞ্জিং রক, হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউটের যে ট্রেনিং হয় এইখানে, কিন্তু সেইভাবে যে ট্রেনিংটা হয়ে থাকে। এটার জন্য কত টাকা লাগছে? 100 টাকা। তো অনেকেরই ইচ্ছা থাকে এরকম ভাবে মাউন্ট ট্রেকিং করার জন্য, তারা কিন্তু এইভাবে 100 টাকার বিনিময়ে পাহাড়ে ট্রেক করতে পারে। তো অবশেষে আমরা হোটেলে চলে এলাম। আজকের সাইড সিনটা ভালোভাবে কাটলো, কিন্তু খুব টায়ার্ড ফিল করলাম, অনেক সকালে বেরিয়েছিলাম। চলো আবার আজকে খাওয়া দাওয়া করবো, চলো তারপরে আবার কথা হবে। তো এত সাইড সিন সকালে বেরিয়েছিলাম, ঘুরে এসে এতটা সময় প্রায় 3:30 বেজে গেছে, এত খিদে পেয়ে গেছে। কিন্তু আজকে খাবার টাইমটা একটু বলিয়ে দিই। চিকেন, আলু ভাজা, আলু ঢেঁড়সের তরকারি, ডাল, ভাত, সাথে কিন্তু কাঁচা লঙ্কা। খাওয়াটা কিন্তু একটু ভালোই হচ্ছে। তোমাদের খাওয়া হয়েছে তো? আমাদের খাওয়া হয়েছে একদম।